আমার অফিস থেকে আমাকে 3 দিনের ছুটি দিছে। 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হোস্টেল নোটিশ দিছে। যারা আছে তারা বের হয়ে যেতে হবে। আর আব্বু আম্মু স্যার আমার প্রথম ঈদ করা হয়। খালি পেটে ঈদগাহে যাওয়া। তো এখানে গাড়ি থেকে নামার পরে ফোন বের করে দেখেছি ফোন কাজ করা। নাহিমুর রহমান শাকিল তিতুমির কলেজের একজন ছাত্র। ঢাকায় বহু বছর থাকা হলেও এবারই জীবনে প্রথমবারের মতো ঈদ করছেন পরিবার ছাড়া। 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হোস্টেল নোটিশ দিছে। যারা আছে তারা বের হয়ে যেতে হবে। তাই আমি ভাবছিলাম হয়তো যারা ছুটিতে যাবে তারা যেন বাড়িতে চলে যায়, কিন্তু আমি ভাবছি যে এরকম থাকা যাবে, কারণ আমার অফিস থেকে আমাকে 3 দিনের ছুটি দিচ্ছে। তো 3 দিন তো বিশেষ করে আমি যে জায়গায় থাকি, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী দক্ষিণ হাতিয়াতে যাইতে হলে আসলে কি হয় কি, সদরঘাট থেকে ডাইরেক্ট হাতিয়া লঞ্চ আছে, সেই জায়গা থেকে আসলে 12 থেকে 14 ঘন্টা একটা জার্নি। তো এটা পসিবল না। অর্থাৎ আমার 3 দিনের যাওয়া আসাতে 2 দিন শেষ, একদিন আমাকে আমার গ্রামে অবস্থান করতে হবে। তো এটা পসিবল না। তো ওই জায়গা থেকে আসলে যাবো না, এই সিদ্ধান্তই নিলাম। তো হোস্টেলে ভাবছি যে হোস্টেলে থাকতে পারবো, বাইরে খেয়ে আসে থাকবো হোস্টেলে। কিন্তু 14 তারিখ সকালবেলা হোস্টেলে ম্যানেজার আসি নক দিল যে আসলে আমি ঘুমাইতেছিলাম, তখন উনি নক দিয়ে বললো যে আসলে ভাই বের হয়ে যেতে হবে। এই পর্বে আমি আসলে কী করলাম, অফিসে যোগাযোগ করলাম। অফিসে থাকা যাবে, কিন্তু কাছে আমি একটু ভয় পাই, পুরো ফ্ল্যাটে আমাকে একা থাকতে হবে, সেই জায়গা থেকে ভয় পাই, আর অফিসে থাকা হলো না। ঈদে বাড়ি যেতে না পারায় ও হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকায় মাথা গোঁজা জায়গা পেতেও বেশ বেগ পেতে হয় শাকিলকে। ঈদের আগের দিনের আবার কাহিনী এরকম হলো যে ফোন টোন সবই ঠিক আছে। সকাল বড় ভাইয়ের কাজে চলে গেল, আমার বাসায় থাকা হলো। কিন্তু বিকাল দিকে আমার এক বড় ভাই কল দিয়েছিল যে তার সাথে দেখা করার জন্য। বের হয়েছিলাম ঠিকঠাকই, গাড়িতে ছিলাম। গাড়ি থেকে নামার পরে যখনই বড় ভাই যেখানে আসতে বলছে, যে আমাকে অ্যাড্রেসটা দিচ্ছে, সেখানে যাওয়ার কথা। তো এখানে গাড়ি থেকে নামার পরে ফোন বের করে দেখেছি ফোন কাজ করা, ফোন ডিসপ্লে নাই, কল আসছে, আর কে কল দিলে বা কোনো রকম ধরার সুযোগ নেই। আর এর মধ্যে ফ্যামিলিতে তো কথা হচ্ছে না, ফ্যামিলি থেকে কল আসছে, অর্থাৎ কলটা আসে দেখতেও পাচ্ছি না, ডিসপ্লেটাই শেষ। আমাকে ফোন ছাড়া মানে অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, তারপরে বাবা মা ছাড়া ঈদ কাটানো, সব কিছু মিলে আসলে কেমন যেন এরকম একটা নতুন একটা অভিজ্ঞতা হয়ে গেল আর কি। সকালে বোনের ডাকে ঘুম ভাঙার পর নুডলস খেয়ে ঈদগাহে যাওয়াই ছিল শাকিলের প্রত্যেক ঈদের রুটিন। তবে এবারই প্রথম ঘটল ভিন্ন ঘটনা। আগে তো সকালবেলা উঠতামই বোনের ডাকে, আর সকালবেলা আমার সবচেয়ে পছন্দের নুডলস, সে রান্না করার জন্য নুডলস খাই, তবে ঈদগাহে যাওয়া হতো। আজকে সকালে ঈদের দিন আরও বেশি অবস্থা খুব খারাপ। আসলে এতটা মন খারাপ ছিল যে সকালবেলা বড় ভাইয়ের ডাকে ঘুম ভাঙা, অথচ বাড়িতে থাকা অবস্থায় হতো কি, আমার ছোটো বোনই আমাকে জায়গা দিত। আম্মু থাকতো কিচেন রুমে, আর ছোটো বোনই জায়গা দিত। সেই জায়গা থেকে আসলে তা হয় না। যেমনটি বলছিলাম যে আসলে অত বছর বিশেষ করে বাবা মা ছাড়া প্রথম জীবনে কাটানো, কোনোভাবে আসলে মেনে নিতে পারছি না। বাড়িতে থাকতে তো যখন ঈদে সকালবেলা কিছু খায়ে নাস্তা করে বেশ করে ঈদগাহে যাওয়া হতো, সেই জায়গা থেকে এবার তা হয় না, খালি পেটে ঈদগাহে যাওয়া হলো। তারপরে ঈদগাহে নামাজ কালাম পড়ে আসে, আম্মুর কাছে কল দিলাম। আম্মু কান্নার জন্য কথা বলতে পারছে না, কারণ আম্মু বলতেছে বাড়ির সবাই আছে। সেই জায়গা থেকে আমার আসলে একটু খারাপের জায়গায়। আর আব্বু অবশ্যই একটা জিনিস সাহস দিল যে ছেলে মানুষ হয়েছে বা এগুলো একটু শক্ত থাকা দরকার, ছেলেরা একটু শক্ত থাকতে হবে। ওই জায়গা থেকে বাবা আসলে সান্ত্বনা দিল আর কি, শক্ত থাকতে হবে। শুধু শাকিলই নয়, তার মতো অনেকেরই ঈদে বাড়ি ফেরার ইচ্ছা থাকলেও এই নগরীতে থেকে যায়, আটকে যায় নানান সমীকরণে।